লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal এখন বিষয়টা হলো গল্পটা সোজা এই গল্পটা সুন্দরভাবে মাথায় হানবা না এক্সকিউজ মি হামদান 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 মানে ঢুকাই মানে মাথায় ক্যাশ ও আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড এখন বিষয়টা হইলে আমি এক মাইয়ের সাথে প্রেম করি আমার দিকে চান আমি দেখতে অত খারাপ না আপনি যতটা এদিক ওদিক নজর দেন আচ্ছা যাই হোক অত কিছু পেশারের দরকার নেই আমার গল্পটা খুবই সংক্ষেপ এবং সোজা আমি এক মাইয়ের লগে প্রেম করি মাইয়ের আমি বিয়ে করব মাইয়ে আমারে বিয়ে করবে কিন্তু মাঝখানে একটা মাইন্ডের ঢুকে গেছে পেট মোড়া মাইন্ডের সেই মাইন্ডারে আমারে বিভিন্নভাবে তালবাহানা করে ভাঙ্গে সুইয়ে খাইতে আসে কিন্তু তার এখন থামান লাগবে কিন্তু সে কোনোভাবে থামতে আসে না তার এখন চাহিদা বাড়ছে সে এখন প্রেম করতে চায় আমাকে কি করতে হবে আপনাকে সেই প্রেমের অভিনয়টা করতে হইবে আচ্ছা সরি আপনার তো আমার জিজ্ঞেস করাই হয় না ভালোভাবে এখন বর্তমানে আপনার বাজার দর চলে কত এক্সকিউজ মি বাজার দর মানে আরে মানে আপনি এটা বিচলিত হন কেন বারবার মানে আপনার বর্তমানে ডে রেমুনেশন কত চলে ও রেমুনেশন ভাইয়া এটা ডিপেন্ড করে 10k 5k বুঝি আপনারা এভারেজ 10k করে নেন হ্যাঁ ভাই এই যে বর্তমানে যত ভাইরাল ভিডিও আছে ট্রেন্ডিং এ যেসব ভিডিও আছে ইন্টারভিউ কিন্তু সব আমারই ভাইরাল যতদিন বাঁচি আছেন আপনি ট্রেন্ডিংই থাকেন বিভিন্ন ভাবে যাই হোক এখন বিষয়টা হইলো কি আমার এখানে আপনার শ্রম কম পয়সা বেশি কিরকম আপনারা যারা শুটিং আন ওই সকালবেলা আন আর একেবারে রাত্র 12টা পর্যন্ত শটের উপরে থাকেন আমার এখানে শর্ট কম আমার এই জায়গায় হইলে যাই 1-2 ঘন্টা কিরকম ওই যে লোকটারে আমি ধরাই দেবো ও ভালো কথা আপনার নাম কি আমার নাম রাইসা সুলতানা বাহ চমৎকার নাম হইলেই তো প্রেমে পড়তে মন চায় আচ্ছা যাই হোক আপনার নাম এখন আপাতত রাইসা সুলতানার না কি নাম জানেন আপনার নাম আরতি মুখার্জি ভাইয়া এটা কি কোনো হিন্দু ক্যারেক্টার লিড ক্যারেক্টার এই তো বলছেন হিলু আছে তো আপনার মাথায় ভাই নায়িকার ক্যারেক্টার নায়িকার ক্যারেক্টার হচ্ছে ওই যে দগরিয়া ওই যে মাইন্ডার যাকে আমি মানে ভিকটিম যে আমার তার সাথে প্রেমের গল্প করবেন এই যে 15 থেকে 20 দিন এই গল্পটাই আপনার থাকতে হবে তার সাথে বিভিন্ন সময় দেখা করবেন প্রেম প্রীতি করবেন আপনাকে আমি পার ডে 10k করে দিয়ে দেব আমি আপনাকে কিছু টাকা পাঠাই দেব আর বাদবাকি টাকাটা কাজ শেষে আপনাকে আমি এককালীন দিয়ে দেব ভাইয়া আমি কিন্তু শুধু ফোনে কথা বলবো আমি কিন্তু দেখা করতে পারবো না দেখা যদি করতে চাই দেখা করবেন কিন্তু সেটা ভিন্ন জায়গায় না ধরেন ওপেন প্লেসে ভাইয়া আমি কথা বলতে পারি আসলে আমি এই রেমুনেশনে ভাইয়া দেখা করতে পারবো না না দেখা সাক্ষাৎ অনেকেই করবে এটা বিষয় না আমি বুঝতে পারছি ভাইয়া আমি রাজি আমি ডান আমি লক ভাইয়া ধন্যবাদ একটু মোবাইল দেয়া লাগবে আর কি ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই কি করতে হবে আপনি দোস্তাকে বলে দিন অবশ্যই বললে দেবো বললে যা দিছি সে তার উপরে আমল করলেই জীবনে যথেষ্ট আর কাজ শেষ হইলে আপনাকে আমি একটা স্পেশাল গিফট করব গিফট বলতে ভাই আসলে কি সেটা স্বর্ণের নেকলেস হইতে পারে হার হইতে পারে চেইন হইতে পারে এক থাবায় যাইবে আর কি 1 কেজি 2 কেজি আর 1 ভরি যায় সব আপনার আচ্ছা ভাই ঠিক আছে নেকলেস সেটা থাকবে সর্বনিম্ন আচ্ছা ভাই কত ভরি সেটা থাবায় যতটুকু ওজন আসে সেটা 4 কেজি 5 কেজি 1 ভরি যা আসে সব আপনার আচ্ছা ভাই ঠিক আছে অবশ্যই আমি বেশি দেখি থাবা দেবো ভাই এই সমস্যা নাই মানুষ মারার খেলনা এই মেকআপ Message.
যদি নিচে না হো তাইলে কইলাম আমি উপরে উঠা যামু, তারপর আমারে আর কেউ ভি নামাইবার পারবো না। এবার না সমস্যাটা কি? হ্যাঁ, মাথায় কোনো সমস্যা আছে? ফোন যে বারবার কেটে দিচ্ছি, চোখে পড়ে না সেটা? কি শুরু করছো? কি শুরু করছোটা কি? তুমি এখানে কি করতেছো? আমার বাসার নিচে কি করতেছো? ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো দেখা কি মনে করছো তুমি? হ্যাঁ, যে আমি তোমার প্রেমে পড়ে হাবুডুবু খাবো? আমি দেখি না? আমি কি অন্ধ? কি কি কইরা বেড়াও সবই তো আমি দেখি। এই যে রুচিহীন খ্যাত মায়াদের সাথে আগানে বাগানে কি কি কইরা বেড়াও সবই কিন্তু আমার চোখে পড়ে, ঠিক আছে? আবার আমাকে বলে আমাকে নাকি ভালোবাসে। এই এই ছেলে, আমাকে ভালোবাসতে হইলে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লাগে, যেটা তোমার নাই। আস্তে এতগুলা ডায়লগ দিয়ে গেল, হাঁপাইতেছ না? এক নিঃশ্বাসে কয়ে যেতেছো তো কয়ে যেতেছো। শুনো, ওই রুচিহীন খ্যাত মাইয়াটার কথা কইতেছো না, আমার কোনো দোষ নেই তো এখানে। আমার আব্বার বন্ধুর মাইয়া, ফর্মালিটিস এর কারণে একটু কথাবার্তা কওয়া লাগে আর কি। না তাছাড়া আমার দোষ আছে। আমি যে নির্দোষ আমি কিন্তু ওইটা কইতেছি না, আমার দোষ আছে, আমি দোষী। আমি তোমার একটু জ্বলনের লেগা তোমার দেখায় ওর লোক একটু বেশি করে মিশছি। সরি, আমি ভুল করে ফেলি, ছাড় করুন না। আমিও তো দেখি, চোখ কান তো আমারও খোলা থাকে। তুমি যে সাকার ফিস ওইটার লগে যে ঘুরঘুর করো, কথাবার্তা কও, সময় কাটাও, এগুলো কেমন চোখে পড়ে না? আমরাও দেখি, আমরা বি জ্বলি। আমার যা মন চায় আমি তা করব, যার সাথে মন চায় তার সাথে মিশবো, যেইখানে মন চায় সেখানে যাব। সেটার জবাব দিয়ে কি আমার তোমাকে দিতে হবে? তারপরেও তো কই সাকার ফিস আর কই জেলি ফিস, এরকম একটা জেলি ফিস দূরে সরা কেউ সাকার ফিসের লগে কথা কয়। আমি সাকার ফিসের সাথে কেন কথা বলি এটা আমার বিষয়, আমি জানি, সেটা তো আমি তোমাকে বলবো না। ঠিক আছে, আমি দোষ করছি যেহেতু, এখন তো তুমি কত কিছু কইবা। যাও, মানলাম আমি দোষী, আমার কারণেই তুমি আমারে জ্বলনের লেগে সাকার ফিসের লগে কথাবার্তা কও। সব দোষ মাইনা নিলাম, মাপ চাইতেছি। আর এটাও কইতেছি, আজকের পর থেকে ওই রুচিহীন খ্যাত ওটার লগে আমি কোনো কথাবার্তা কমু। তুমি আর কোনদিন ওর লগে আমার দেখবা না, যে আমি তোমার জবান দিতেছি। খুশি? এবার অন্তত আমার একটু রিপ্লাই দিও। রিপ্লাই দিব, আগে আমি দেখবো যে আসলে এই রুচিহীন খ্যাত মেয়েগুলোর থেকে দূরে আসো কিনা, সেইটা দেখে তারপরে আমি রিপ্লাই দিব। আমি রাজি, সই। তাহলে তো কালকে থেকে তোমার আমার রিপ্লাই দেওয়াই লাগবে, কারণ আমি তো আর ওই রুচিহীন খ্যাতের লগে যাবো না। দেখবো সেটা। ঠিক আছে, দেখো চোখ বড় বড় করে দেখো। মালটা এত মিষ্টি, ঝগড়া করে মনে গান গাইতেছে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মামা আদাব। মামা, ওই যে যে সুন্দরী রূপবতী লাস্যময়ী এর কথা বলছিলাম না, সেই। হাই, আমি আরতি। মামা, এই সমস্ত পাগলামি তো বাবা করা যাইবে না, সবারই মানে ইজ্জত আছে। দাঁড়া ওইখানে। এই হইছে আমার মামা, পরিচয় দেন না কা? আর পরিচয় দেবো? আপনার আমি পরিচয় নাই আপনার? সেটা আছে তো। আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দে, পিতা নিতাই চন্দ্র দে, স্বর্গীয়। ওনাদের কলকাতা শহরে প্রচুর ব্যবসা, মার্কো স্ট্রিট, জাকারি স্ট্রিট, এই সমস্ত জায়গায় সমস্ত দোকানপাট ওনাদের। সেটাই। সোহেল ভাই বলেছে আপনার কথা। লেখাপড়াও খুব দুর্দান্ত, মাথায় সব ঘিলু। সেটা দেখলেই বোঝা যায়। আমার খুবই কাছের। ঠিক আছে, তাইলে মামা আপনারা কথাবার্তা বলে নিজেদের ভিতরে দ্বিপক্ষীয় আলোচনা চালাই দেন, আমি আছি। আপনি তো লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন না, সোহেল ভাই বলেছে। সোহেল বলেছে? হ্যাঁ। তাহলে লন্ডন সই, ও যদি ফ্রান্স বলতো সেটাই সই, ও যা বলবে তাই সই, আমার ভাগ্নে না, কোনো সমস্যা নেই। তো আজকে তো দেখছি ওয়েদারটা একটু
বৃষ্টি বৃষ্টি লাগছে, তো এখানে আসলে মনে হচ্ছে কি বিকাল হয়ে গেছে। আজকে যদি রাতে যদি আমরা বাসে উঠি তাহলে তো সকাল 7টা 7:30টার ভিতরে কিন্তু আমরা কক্সবাজারে পৌঁছে যাব। তো আমরা আচ্ছা, আপনাদের কলকাতায় ফ্ল্যাট বাজার কি কি আছে একটু বললেন না তো? কলকাতায় আমাদের অনেক কিছু আছে, সেখানে আমাদের বাবা কাকা তাদের ব্যবসা। ওই যে শ্রীলেদার একটা দোকান আছে না, শ্রীলেদার, ওই সেটা হচ্ছে আমাদের মাদার বিজনেস। আমার বাবার কাকাতো ভাই সে আসলে ওটা চালাচ্ছে, পার্সেন্টেজ দিয়ে যায়। তো আমি যেটা চিন্তা করছি, তো আমরা যদি সকালবেলা কক্সবাজারে পৌঁছাই, আচ্ছা আচ্ছা, ওই যে আপনাদের যে ফ্ল্যাটটা আছে ওইটা ঠিক কত স্কয়ার ফিট? সেটা 20,000 স্কোয়ার ফিট। বাট আমি যেই রিসোর্টটা থাকবো কক্সবাজারে সেটা কিন্তু হচ্ছে 20,000 থেকে বেশি হবে। ভিতরে মানে একটা সুইমিং পুল থাকবে, একটা ভিলার মতো জায়গা থাকতে হবে। তো আমরা দুজন যদি কক্সবাজার চলে যাই সেটা কিন্তু আরে ভাইয়া যাবো তো, আপনি এত গুলুমুলু একটা মানুষ, আগে আমরা একটু দেখা সাক্ষাৎ করি, আমাদের মিউচুয়াল বন্ডিংটা একটু স্ট্রং হোক, আমাদের মধ্যে একটা বোঝাপড়া হোক, আন্ডারস্ট্যান্ডিং হোক, সেটা তারপর হবে। যাবো তো ভাইয়া। হবে হবে সেটা হবে, আমরা কক্সবাজার গেলেই আরে ভাইয়া আগে আমরা একটু শোনেন, এই যে সামনে একটা ফুচকার দোকান আছে, শপিং মল আছে। কক্সবাজার বাস এখানে যাবো না, একটা রিসোর্টে যাবো, রিসোর্টে গেলে হবে। কি হয়েছে? হঠাৎ এত জরুরি ডাকলা তুমি আমারে? তাই নাকি? জেমতে আমার আইতে কইলা, আমার তো মনে হইতেছে আমি না আইলে তুমি ওর ছাদের থেকে ফাল দিতা। এই তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে রেখে কি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? ছি ছি ছি, আস্তাক ফিরুল্লাহ, এগুলো কি কইতাছো? তোমারে সত্যিকারে ভালোবাসি না মানে? তুমি ছাড়া কোনো মাইয়ার দিকে আমি চায়াও দেই না ভালো করে, মাইয়া না পোল ওটাও দেই না। তাই ঠিক আছে, এটা কে বলো? কোনটাকে? এই মেয়েটা কে? ও এটা এটা তো ওই যে আমগোর ভার্সিটিতে পড়ে বন্ধু, বন্ধু বলে থুকু, বান্ধবী বান্ধবী। সত্যি? আমি তো অন্য খবর শুনলাম। কি শুনছো তুমি? কও। আমি তো শুনছি তুমি আমাকে রেখে আরো কতগুলো মেয়ের সাথে প্রেম করতেছো। আল্লাহ, কে কইছে তোমার এই কথা? কেটা ঢুকাইছে? ইদানিং মানুষজনের খায়া দেয় কাম নাই, খালি পিন দেয়। কেটা দিচ্ছে এই পিন? বলছে তোমার খুব কাছের একজনই বউ। বুঝে গেছি, আর কল লাগবো না। আমার জীবনে বেমান একটাই আছে, মামুর বেটা না, ইস্তিয়াক কইছে না এগুলা? নাও বলে না। তো কে কইছে? তোমার ওই কাজিন, কি যেন নাম, সাকার ফিশ। মুন্নু ভাই, সাকার ফিসের বাচ্চা তোমার এইসব কথা কইছে? আর কি কি কইছে কত? বলছে তুমি নাকি অন্য অনেক মেয়ের সাথে প্রেম করো, আর ও নাকি আমাকে বিয়ে করতে চায়, তুমি নাকি আমাকে ঠকাচ্ছ। দেখি তোমার হাতটা, দেখি দেখি ওই হাতটা দেখি। কই না, ঠিকই তো আছে। তোমারে ধরে টরে নেই? আরে কি বলতেছো তুমি? তোমার কাজিন আমাকে ধরবে কেন? আরে খালি ধরে না, সাকার ফিস কামড় দেয়, খামচি দেয়। তুমি জানোই না ওর হিস্টোরি। কি বলতেছো তুমি? এগুলো পাগল হয়ে গেছো? আমি সত্যি কথা কইতেছি। এই যে বৃষ্টি মিষ্টি আবার শুরু হয়েছে, বর্ষা শুরু হয়েছে না, পুরা বর্ষা এরকম থাকবো। যারে পেবো ওরে খাবলা দিব, কামড় দিব, খামচি দিব। এই গেল বছর কি করছে জানো? ক্লাস 9-এর একটা মাইয়ারে ধরে কামড় দিয়ে দিচ্ছে। পাশে হসপিটাল ছিল, দেখে বাইচে গেছি। মাই গড। মাঝে মধ্যে রাস্তাঘাটে সুন্দর পোলা দেখলেও এরকম করে। জিন আছে, প্রেম জিন, প্রেম জিন। সবাই খালি প্রেমের অফার দেয়। বললাম না, সুন্দর পোলা দেখলে মাইয়া মনে করে অফার দিয়া বহে। তোমাকে কিছু করে নাই তো? ছোটবেলায় একটু জ্বালাইতো মালাইতো, এগুলি ভুলে গেছি। পরজন বুঝে গেছি যে সমস্যা এটা, তারপর চেপে গেছি আর কি। না না, আমাকে কোনো টাচ টাচ করে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাই। চাই হ্যাঁ রে, এই সোনার বদনে যদি এমনি তোমার টাচ করতো, খামচি খুমচি মাইরা ফেলাইতাম, ওর চাপাতি দিয়ে ওরে কোপাইতাম আমি। চিনে আমারে ভাই হয়েছে তো কি হয়েছে? বলো, সাবধানে থাইকো, আর মাইন্ডসের কথা বিশ্বাস করো না। এই যে একটা সম্পর্ক তোমার আমার, এই সম্পর্কের মধ্যে প্রধান কাটা কি জানো? মাইন্ডসের পিল। তোমার কোনো সন্দেহ হইলে, আমার নিয়ে কোনো খোঁচাকাছি থাকলে তুমি ডাইরেক্ট আমারে জিগাইবা। আমার কাছে তোমার একটা জায়গা আছে না জিগানের, আমি তোমার সত্যি কথা বলবো। সেটাই আমি আগেই জানতাম। ওই সাকার ফিশটা খালি আমাদের মাঝখানে ঝামেলা করছে। বাদ দাও। আচ্ছা চলো না, কালকে আমরা ঘুরতে যাই কোথাও। লও যাই, লও কালকে একটা লং ড্রাইভে যাই। আবহাওয়া ভালো, ঝিরি ঝিরি বৃষ্টি মিষ্টি থাকবো। বোতল মোতল লয় লমু। এই কি বলছো? তুমি থাকতে কি আমার বোতল লাগে?
দুষ্টু হ্যাঁ শোনো সাকার ফিসার বিশ্বাস করো না, ঠিক আছে? ও কিন্তু আরো কয়েকবার তোমার পিন দেওয়ার চেষ্টা করবো। আমি তো জানি আমার বাইরে আমি চিনি। আমি তো জানি আমার মিঠু আমার করতেই পারে না। না না আরো এই যে বান্ধবী যেটা দেখলো তো নামে বান্ধবী, কামে তো অন্য জিনিস। ওর লগে আমার যায়, হ্যাঁ মিলে ওর লগে আমার। আমি কত সুন্দর তোর কাছে কেন যাবা সব বলে। আচ্ছা এখন যাও গা, বাতাস বইতেছে বুঝছো, তোমার ঠান্ডা লেগে যাইব। সাকার রে, সাকার কিসের বাচ্চা দিছিল আর একটু লে কেয়ার ফালা গায়। ওর আমার লগে যে কি শত্রুতা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আরতি, দোলন, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, আমি আসলে তোমাকে নিয়ে খুব সিরিয়াস। আর আমি সেটাও বুঝতে পারছি তুমি আমার সাথে কমফোর্ট না। কমফোর্ট হলে তুমি আমার সাথে এতদিনে সমুদ্র সৈকত দেখতে চলে যেতে। তো তুমি আমার সাথে যেহেতু কমফোর্ট না, তো আমি আসলে চাচ্ছি আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব এবং বিয়ে করার পরেই আমরা সমুদ্র সৈকত দেখতে যাব, দীঘাতে যাব, না হলে কক্সবাজার যাব। আচ্ছা, এই দীঘা আর কক্সবাজার থেকে কি তুমি কোথাও বের হতে পারো না? ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা ফুকেট কোথাও চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি একটু মেন্টালি প্রিপারেশন নাও। আমি তোমাকে দিনক্ষণ দেখে আমি তো পারলে আজকেই তোমাকে বিয়ে করি। আর আমার যে সয় সম্পত্তি আছে সবই তোমার। আচ্ছা, তোমার কি কি আছে? আমার আসলে বুঝো বরিশালে আমি যে জন্য বাংলাদেশে এসেছি, বরিশালে বিঘায় বিঘায় জমি আছে, বিঘায় বিঘায়। সেটা একটু কেস কামারি চলছে, সেটা বাদ দিই। আমার বর্ধমানে আমাদের প্রত্যেক বাড়ি 3 তলা বাড়ি, ডুপ্লেক্স। আর হচ্ছে আমার একটা ফ্ল্যাট আছে নিজের, সল্টলেকে কিনেছিলাম। সেটা আমি উকিলের সাথে কথা বলছি, সবকিছু তোমার নামে করে দেবো। আচ্ছা, ওই ফ্ল্যাটটা ঠিক কত স্কয়ার ফিটের? 2200 স্কোয়ার ফিট হবে, খুব বড়। সেখানে তুমি চাইলে ফুটবল খেলতে পারবা, কোনো সমস্যা নেই। তো সবকিছু আমি তোমার নামে লিখে দিব। এখন তুমি আমাকে একটু বলো, তুমি আমাকে কবে বিয়ে করবো? আচ্ছা শোনো, বিয়ে তো করব, কিন্তু ওই যে সোহেল ভাইয়ের একটা বিয়ের ব্যাপার তোমার কাছে, তোমার ভাগ্নির সাথে। হ্যাঁ, সেটা আছে। আসলে সোহেলের ব্যাপারটা সবকিছু ঠিক আছে, আমি ক্লিয়ারেন্স দিলে ওর বিয়েটা হয়ে যাবে। সব থেকে শেষ কথা হচ্ছে আমি তোমার মতো কোনো মেয়ে পাবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে হারাতে চাইনি, আমি তোমাকে বিয়ে করবো, এটা হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা, বিয়ে তো দেখো, সোহেল ভাই আর তোমার ভাগ্নির সাথে একটা বিয়ের ব্যাপার। তো ধরো দুইটা বিয়ে যদি একসাথে হয়, তুমি, আমি, সোহেল ভাই, ভাগ্নি, কেমন হয়? সেটা তো হয় না। মামাকে ফেলে রেখে ভাগ্নি বিয়ে করবে ফেলবে, সেটা তো হয় না। আগে মামার বিয়ে হবে, তারপর ভাগ্নি বিয়ে করবে। না দেখো, আমার গার্জিয়ান তো সোহেল ভাই, তো তোমার আমার বিয়ে ঠিক আছে, বাট সোহেল ভাইয়ের একটা পারমিশন না দরকার আছে না? সোহেলের পারমিশন লাগবে না? সালা তো একটা চমকাস হয়ে যাবে, পারমিশন হয়ে যাবে। কিন্তু আসলে যেহেতু আমরা প্রেমিকা, আমরা আসলে আমি তো চাইনি তোমাকে একটা হাত করতে। বিয়ের আগে যেহেতু হাত করতে দিবেই না, জোর করে তার ভালোবাসা পাওয়া যায় না। আমি যদি তোমাকে একটু টাচ করতে হয় তোমার হাতে, হ্যাঁ সেটা তো করতে তার কোনো পারমিশন লাগবে না, করতে তো পারি, এটা ফ্রেন্ডলি টাচ করতেই তো পারি। হাতটা দাও, আমি তো কেড়ে নেবো। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United